হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এই দেখো, আজকে আমরা পিঠে বানাচ্ছি। ওই যে আমাদের ভাজা পুলি, এটা আমাদের ভাপা পুলি, ওদিকে মধুর কোলে পাটিসাপটা, ওদিকে শিরিনের মায়ের কোলে আতপ চালের আটার রুটি, এদিকে রিনা দেবী ডো বানাচ্ছে। তো আজকে অনেক মজা আছে, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। এদিকে শিরিনের মা চালের গুঁড়ি নিয়ে পৌঁছে গেল রিনা দেবীর বাড়িতে। এ কি দিদিরা সব কোথায় গেল? দেখছি হাঁড়ি কুড়িগুলো সব এখানেই আছে। ও দিদি, দিদি, ও দিদি, এই কোথায় গেলে গো? এই দেখো, আমি তো চালের গুঁড়ি নিয়ে চলে এসেছি। এই তুমি কোথায় গেলে? এই তো আসছি আসছি, আমি কলপাড়ে জল নিতে এসেছি। আচ্ছা ঠিক আছে, এসো, আমি চালের গুঁড়িটা এখানে রাখলাম। বলে শিরিনের মা চালের গুঁড়িটা রাখতে গেল। রিনা দেবী জল নিয়ে বাড়ির দিকে ঢুকছে। আর বলো না, এ তুমি বলে গিয়েছিলে, এ তোমার কথা মতো সব জোগাড় করে রেখেছি। ওই দেখো, মাটির কড়াই, বাসন, হাঁড়ি, এ কী কী লাগবে বলো। আর হ্যাঁ, তোমার দাদা খেজুরের গুঁড়ো নিয়ে এসেছে। ও দিদি, ওই দেখো দেখো, আমি নারকেল নিয়ে চলে এসেছি। এই দুটোই হবে তো? এ কে ছাড়িয়ে দেবে না দেবে তা ঠিক নেই। এ তোমার দেওরকে বললাম নারকেল দুটো ছাড়িয়ে দাও, দিয়ে তোমার দেওর তো নারকেল দুটো ছাড়িয়ে দিল। হবে তো? আরে হবে মানে দৌড়াবে। বাহ, নারকেল দুটো তো বেশ বড় বড় আছে দেখছি, খোলগুলো খুব বড়। হ্যাঁ গো, এ আমার বাবার বাড়ির নারকেল। এ দেখতো না যেমন বড়, এ তেমনি মিষ্টি, খেতে খুব ভালো। খেয়ে দেখো, খেয়ে দেখো, খুব ভালো। দিদি আসুন আসুন, তাড়াতাড়ি চুলোটা ধরিয়ে ফেলুন, না হলে আবার দেরি হয়ে যাবে। অনেক রকমের পিঠা হবে। রিনা দেবীরা পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছে। এদিকে পুটি আর শিরিন চলে আসলো। মা, মা, ও মা, তোমরা কি করছো এগুলো? ওরে বাবা, পুটি আর রিনি, আয় আয় আয়, আজ আমাদের পিঠে তৈরি হচ্ছে। তোদের জন্যই তো হচ্ছে, আমাদের পৌষ পার্বণ হবে আজকে। মা, আজ আমাদের কি কি পিঠা হবে? আজকে আমাদের অনেক কিছু পিঠে হবে। ভাজা পুলি হবে, ভাপা পুলি হবে, পাটিসাপটা আর হাঁসের মাংস দিয়ে সাদা চালের রুটি হবে। তাহলে আজকে আমাদের পিঠার পিকনিক হচ্ছে। হ্যাঁ তো, আজকে আমাদের পিঠার পিকনিকই তো হচ্ছে। কাকিমা, তাহলে আমরা সবাইকে ডেকে নিয়ে আসি। রিনি, ঝিনি, লতা, সবাইকে বলবো আজকে আমরা কাকিমারা, শিরিনের মারা সবাই মিলে আমরা পিঠের পিকনিক করছি। কি মজা, কি মজা, পিঠের পিকনিক পিকনিক। মা, তাহলে আমিও বনি চন্দনাকে ডেকে নিয়ে আসি, আমরা সবাই মিলে মজা করে একসঙ্গে খাবো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, সবাইকে ডেকে নিয়ে এসো। সবাই মিলে খেলে তবেই তো মজা হয়। সবাই মিলে একসঙ্গে মজা করে খাওয়ার আনন্দই আলাদা। মুন্নিরা সবাইকে ডাকতে চলে গেল। কাকিমা, তোমাদের পিঠে বানানো হয়ে গেল নাকি? আমিও কিন্তু দেখবো কিভাবে পিঠে করতে হয়। এই যে তোমরা সাদা চালের রুটি করো না, কি সুন্দর, ওটা কিন্তু আমি পারি না, ওটা সুন্দর করে শিখে নেব। আমাকে শিখিয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তোমাদের শিখিয়ে দিই। দিদি, তাহলে চালের আটা ডোটা আগে বানিয়ে নেওয়া হোক। কড়াইয়ে একটু জল দিয়ে দাও। এই তো জল দিয়ে দিয়েছি, এবার বলো কি করতে হবে। এবার জলটা ফুটে উঠুক। ওই তো জলটা ফুটে উঠেছে। দিদি, এবার চালের গুঁড়িটা ঢেলে দাও, অল্প অল্প করে ঢালবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। আচ্ছা, এবার নেড়ে দিই বলে রিনা দেবী চালের গুঁড়িটাকে নাড়তে গেল। আতপ চালের আটার ডো তো বানানো হয়ে গেছে। দিদি, ওটা এবার ভালো করে মাখতে হবে। এদিকে রিনা দেবীর ডো বানানো হয়ে গেছে। দেখো বন্ধুরা, কি সুন্দর করে রিনা দেবী ডো বানিয়েছে। এবার রিনা দেবীরা পিঠে বানাবে। মা, আমরা সব চলে এসেছি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ও মা, তোমাদের সব পিঠে হয়ে গেছে? ও বাবা, ওদিকে তো দেখছি ভাপা পুলি, ভাজা পুলি সব হয়ে গেছে। এই তোরা সবাই আয় আয়, এসে বস এখানে, আমরা এবার খেতে বসবো। মা, আমাদের একটু পিঠে বানাতে দাও না, আমরাও বানাই, একটু আটা নিয়ে মজা করি। তোরা ততক্ষণে একটু খামির নিয়ে আটা নিয়ে খেলা কর, আর আমরা এই পিঠে কোটা ভেজে নিই। আমি কি সুন্দর ভাজা পিঠা বানাই বলে চন্দনা পিঠা বানাতে শুরু করলো। আর মনে মনে ভাবলো, শুধু পিঠা বানাবো কেন, এই বনি আর মুন্নির গায়ে একটু আঠাও মাখিয়ে দেই বলে চন্দনা দুষ্টুমি করে আঠা নিয়ে নিল ওখান থেকে। মুন্নির গায়ে আটা লাগিয়ে দিয়েছে। মুন্নি কি বলে আমরা শুনে নি। এই চন্দনা, তুই আমার গায়ে আটা দিয়ে দিলি কেন? দেখ, আমিও তোর গায়ে আটা দিয়ে দেবো বলে মুন্নিও আটা দিতে গেল। কে? মুন্নি চন্দনার গায়ে আঠা মাখামাখি করতে করতে ওদিকে পুটি, শিরিন, লতা সবাই তো আটা মেখে একেবারে ভূত হয়ে গেছে। এদিকে রিনা দেবী তো সেরকম হাঁক পাচ্ছে। ওরে তোরা এবার থাম থাম, এগুলো কি করছিস? সেসব আটা মাখামাখি কেউ করে নাকি? এই নে, এই ভাজা পিঠাগুলো হয়ে গেছে, দাঁড়া তোদেরকে দিয়ে আসি বলে রিনা দেবী ওদেরকে খেতে দিয়ে দেবী সবাইকে খেতে দিয়েছে। আর এদিকে লতা মনে মনে ভাবছে, ইয়ামে পিঠেগুলো,
আমি একটু ভালো করে দেখি কোনটা সব থেকে বড়, সেটাই আমাকে খেতে হবে বলে লতা হুড়মুড় করে গিয়ে পিঠের মধ্যে পড়লো। রে বাবালে, কি গরম কি গরম, আমার হাত ফুলে গেল। ওরে বাবা, ও তাও জোড়াচ্ছে না কাকিমা, কি গরম। ঠিক হয়েছে, তোর হাত পুড়ে গেছে, যেমনটা সবুজ হয় না একেবারে সবসময় খাই 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 করতেই হয়, কেন একটু জোড়া তারপরে খেতে পারছিস না? অমনি একেবারে হুড়মুড় করে গিয়ে পিঠের মধ্যে পড়েছে। তোর হাত পুড়বে না তো কার পুড়বে? এবার খা, বেশি করে খা। অমনি হাত পুড়িয়ে ফেললো। রে তোরা সাবধানে খা, ওরকম হাত পুড়িয়ে ফেলিস না। আরে কি করছে বলো দেখি? আরে আস্তে আস্তে খাও, অনেক আছে, তোদের অনেক খেতে দেবো, ওরকম হুটোপাটি করিস না। এদিকে সবাই আনন্দ করে খাচ্ছে, আর ওদিকে বনি বলতে শুরু করে দিল, কিরে তোরা বেশি খাস না, আমার মাও তোদের নিমন্ত্রণ করেছে, আমাদের বাড়ি গিয়েও তো খেতে হবে, তাহলে সবার বাড়ি একটু একটু খেতে খেতে অনেক খাওয়া হয়ে যাবে, এখানেই যদি খেয়ে সব পেট ভরিয়ে ফেলিস তাহলে আমাদের বাড়ি গিয়ে কি খাবি? হ্যাঁ হ্যাঁ, আমার মাও তোদেরকে দেখেছে, চল 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 এবার আমাদের বাড়িতে যাই। বন্ধুরা, আমাদের তো এখানকার পিঠে খাওয়া শেষ হয়ে গেছে, এবার আমরা বনি দিদিদের বাড়ি আর চন্দনা দিদিদের বাড়িতে পিঠে খেতে যাব। তো টকিং ডগস চ্যানেলের ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবার ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক করবে, আর কেমন কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই টকিং ডগস চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে, আর সবার আগে ভিডিওটি দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই মজা করে পিঠে খাও।